অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। অ্যান্ড ইয়েস, আমার মস্তিষ্ক একটা শয়তানের কারখানা। আমি হয়তো আর কখনো রেগুলারিটি মেনটেন করে ব্লগ আপলোড করতে পারবো না। এতটা অলসতা লাগে আমার ভিডিও এডিট করতে, কি বলবো। এই ভিডিওগুলো যে কতদিন আগের সেটা আমার নিজেরই মনে নাই। তো যাই হোক, সকাল সকাল উঠে ভিডিও এডিট করতে বসেছি। তো সেদিন সকাল সকাল উঠে খিচুড়ি রান্না করেছিলাম। আগের দিনের মাংসের ঝোল ছিল, ওগুলো দিয়েই খিচুড়ি রান্না করেছিলাম। আর এরকম মাংসের ঝোল দিয়ে খিচুড়ি রান্না করলে এর টেস্ট অনেক বেশি ভালো আসে, আমার কাছে তো ভালো লাগে। তো যাই হোক, শুধু খিচুড়ি খেলে তো আর হবে না, সাথে ডিম ভাজি লাগবে। তো মরিচ পেঁয়াজ দিয়ে ডিম ভেজে নিয়েছিলাম খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর এটা তার পরের দিন সকালের ভিডিও, যেখানে কিনা আমি লাচ্চা সেমাই একটু বানিয়ে নিচ্ছিলাম। আর কারেন্ট ছিল না, যার কারণে ভিডিওটা দেখতে একটু অন্ধকার অন্ধকার লাগছে। এই তো লাচ্চা সেমাইটা বানিয়ে রাখলাম, এখন পরোটা বানিয়ে নিচ্ছি। সেমাই দিয়ে খাওয়া হবে সকাল সকাল। এর সাথে অন্যান্য সবজি ছিল, ডিম ভাজা ছিল। তো যাই হোক, পরোটাগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি। আমি বলেছিলাম বাসায় থাকলে প্রায় সময়ই আমি পরোটা বানাই। তো ওই দিন সম্ভবত বাসায় ছিলাম, যার কারণে পরোটা বানাচ্ছি। আর এখন তো ঈদের ছুটি হয়ে গেছে, 2 দিন পর ঈদ। আর ঈদের আগে বাসায় অনেক কাজ। আর যেহেতু আমি সেলাই মেশিনের কাজ পারি, মানে জামা কাপড় বানানোর আর কি, তো ঈদের আগ দিয়ে দেখা যায় বাসার সবার জন্য আমার ড্রেস বানাতে হয়। সেই কারণে আরও বেশি ব্যস্ত থাকা হয়। আর এমনিতেই আমি যে পরিমাণ অলস, এমনিতেই আমি ভিডিওতে ভয়েস ওভার দিই না। তার মধ্যে এখন একটু ব্যস্ত থাকতে হয়, যার কারণে আমি আরও অলস হয়ে গিয়েছি। আরও আমার ভিডিও এডিট করা হয় না। তো সকালের খাওয়া দাওয়া শেষ করে দুপুরের রান্নায় চলে আসি। এখানে পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছিলাম। ডিম দিয়ে, ধুন্দুল আর পটল দিয়ে, বেগুন দিয়ে একটা রান্না করেছিলাম ওই দিন। তো ডিম দুইটা একটু ভুজুরি করে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুনের সাথে। এরপরে কেটে ধুয়ে রাখা আলু, পটল, বেগুন আর ধুন্দুল দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো লবণ, হলুদ, কাঁচামরিচ আর জিরার গুঁড়া দিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করে নিয়েছি। তো এখান থেকে বেশ পরিমাণ পানি বের হয়েছে, তারপরেও সামান্য আরেকটু পানি দিয়েছি, কারণ আলু সিদ্ধ হতে বেশ কিছুটা সময় লাগে। তো তরকারিটা একটু মাখো মাখো করে রান্না করব, যার কারণে একটু পানি দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে এসে আবার কারেন্ট চলে গিয়েছে, যার কারণে ভিডিওটা আরেকটু অন্ধকার লাগছে দেখতে। ইদানিং খুবই কারেন্ট যাচ্ছে, এই কারেন্ট যাওয়া আর ভালোই লাগে না। এই রান্নাটা হয়ে এসেছে, এখন সবজি রান্না করে নেওয়ার পালা। প্রথমে পেঁয়াজ আর রসুন তেল দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন কেটে ধুয়ে রাখা সবজিগুলো এখানে দিয়ে দিলাম। কিছু পরিমাণ ডালও দিয়েছি, সবজিতে ডাল খেতে আমার ভালো লাগে। তো মাঝে মাঝে দেওয়া হয়, মাঝে মাঝে দেওয়া হয় না। এরপর পরিমাণ মতো লবণ, হলুদ, কাঁচামরিচ আর জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আরেকটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ভালো মতো। তারপর আবার ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর দেখলাম যে ধুন্দুল দেওয়ার কারণে বেশ পরিমাণ পানি উঠে এসেছে। তো আলাদা করে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন হয়নি। আর এখন এই পর্যায়ে কয়েকটা ডিম ভেঙে দিলাম। সবজির সাথে ডিমটা একবারে হয়ে আসলো। এভাবে খেতেও কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। তো আল্লাহ হাফেজ।